Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on WS question episode 6. Learning outcome, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, what is home? Home কি? Number 2, who versus home? Number 3, how to frame WS question by home. Home দ্বারা কিভাবে WS question গঠন করা যায়? Number 4, home as pronoun and conjunction. Pronoun এবং conjunction হিসাবে home এর ব্যবহার. Relative pronoun এবং conjunction হিসাবে home এর ব্যবহার. Here I am Vikas Sarkar with you until the end of this presentation. Yes, WS word home. Target point of learning now. First of all, what is home? Home refers to person. It is used as the object of a verb or preposition. Home একজন ব্যক্তিকে নির্দেশ করে, এটি ভার্ব অথবা প্রিপজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। Now the Bengali meaning. Home অর্থাৎ কাকে, যা কোনো ব্যক্তিকে নির্দেশ করে। WS word home can be used as pronoun or conjunction. WS word homeটি pronoun হিসেবে অথবা conjunction হিসেবে ব্যবহৃত হতে পারে। In this class we will learn the different uses of home. এই ক্লাসটাতে আমরা home এর বিভিন্ন ধরনের প্রয়োগ শিখব। Yes, home, target point of learning. Home is the objective form of who. That means home is the objective case of who. So home is an objective pronoun. সুতরাং হোমটা হচ্ছে একটি objective pronoun. Now this is a chart. Subjective case, objective case, possessive case. Who, this one is the subjective case. Home, objective case. Whose, possessive case. That means who is a pronoun, which one is actually subjective case. Home is the objective case of who, and whose, this is the possessive case of who. Home as direct object. এখন আমরা দেখব direct object হিসাবে home এর ব্যবহার। তুমি কাকে দেখলে? Whom did you see? এই সাবজেক্ট ইউটি কাকে দেখলো সে কথা জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সের কাজ পরিচালনা করছে ইউ, কিন্তু এই হোমটা এখানে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট। নাম্বার 2, দ্য ম্যান হোম উই জাস্ট হার্ড হ্যাজ ফেইলড টু ওয়ার্ক। যে লোকটাকে আমরা এইমাত্র ভাড়া করেছি সে কাজ করতে ব্যর্থ হয়েছে। হোম ইজ বিং সিন হেয়ার। এখানে এই হোমকে দেখা হয়েছে, হোম নিজে দেখেনি, হোমকেই দেখা হয়েছে, অর্থাৎ এই ইউ এই হোমকে দেখেছিল। নট ডুইং দ্য সিং, অর্থাৎ হোম নিজে কিন্তু দেখার কাজটি করেনি, দেখার কাজটি করেছে এই ইউ, তাই ইউটা সাবজেক্ট। সো হোম ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট হেয়ার ইন দিস সেন্টেন্স। হোম অ্যাজ ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট হিসাবে হোমের ব্যবহার। নাম্বার 1, গতকাল যাকে কিছু টাকা পাঠালাম আজ তাকে মনে করতে পারি না। I do not remember whom I sent some money yesterday. Dear verse, এই রিমেম্বারটা মেইন ভার্ব, আর এই রিমেম্বারের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এই হোম, তাই আমরা বলছি যে এই হোমটি ইনডিরেক্ট অবজেক্ট, আর এই হোমটি আর একটি ক্লজকে যুক্ত করেছে। এটি কিন্তু একটি কনজাংশন বা কানেক্টরের কাজ করছে এখানে। ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সে এই রিমেম্বারটা প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এই হোম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পুরো সেন্টেন্সটুকু, এই সাবজেক্ট ক্লজটুকু। এখানে এই হোমটি ইনডিরেক্ট অবজেক্ট, কারণ এটি একটি সাবজেক্ট ক্লজের সূচনা করে দিয়েছে, কিন্তু হোমটি রিমেম্বার ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। Here is the picture. I cannot remember whom I sent some money yesterday.
হোম ফাংশন অ্যাজ অ্যান ইনডিরেক্ট অবজেক্ট ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে হোম ইনডিরেক্ট অবজেক্টের ভূমিকা পালন করছে। রিমেম্বার ভার্বের ইনডিরেক্ট অবজেক্টের কাজ করছে অন্য একটা সেন্টেন্সকে যুক্ত করে। তিনি কাকে বইটি দিয়েছেন? হি গেভ হোম দ্য বুক। ডিয়ার ভিউয়ার্স, এই গেভ ভার্বের অবজেক্ট কিন্তু এই হোম। ওকে, another one, টু হোম ডিড হি গিভ দ্য বুক। সে কাকে বইটি দিয়েছে? এখানে আমরা এটা ঘুরিয়ে প্রিপোজিশন আগে দিয়ে হোমটাকে সামনে নিয়ে লিখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানিয়েছি সরাসরি। হোম কিন্তু প্রিপোজিশনের পরে বসতে পারে, অর্থাৎ প্রিপোজিশনের প্রিসিডেন্ট প্রিপোজিশন নিয়ে হোম বসতে পারে, আমরা সেভাবেই এখানে বসিয়েছি। দ্য বুক ওয়াজ গিভেন টু সামওয়ান। বইটি কি কাউকে একজন দেওয়া হয়েছে, অর্থাৎ দিয়েছে কিন্তু এই সাবজেক্ট হি, এখানে মূল সাবজেক্ট কিন্তু হি, আর কাউকে এই হোমকে বোঝানো হয়েছে, এ এখানে অবজেক্টের ভূমিকা পালন করছে। হোম অ্যাপিয়ার্স কমনলি হোয়েন ইট ফলোস এ প্রিপোজিশন। সচরাচর হোম প্রিপোজিশনকে অনুসরণ করে বসে। এখানে আমরা দেখছি টু এর পরে হোম বসছে। হোমকে সাধারণত একটি পূর্বগামী প্রিপোজিশনের সাথে বসতে দেখা যায়। ফর এক্সাম্পল, ফর হোম আর ইউ ওয়েটিং হেয়ার। তুমি কার জন্য এখানে অপেক্ষা করিতেছ? ফর হোম আর ইউ ওয়েটিং হেয়ার, হোমটার পূর্বে একটা প্রিপোজিশন ফর বসিয়েছি। ফলো দ্য নেক্সট পার্ট অফ দিস ক্লাস টু নো ইটস ক্লিয়ারলি। এই বিষয়টি পরিষ্কারভাবে জানবার জন্য এই ক্লাসের পরবর্তী অংশটি আমরা অনুসরণ করব। স্টেপ 1, হাউ টু ফ্রেম ডাব্লিউএস কোশ্চেন বাই ইউজিং হোম। এই স্টেপ 1-এ আমরা শিখব যে হোম দ্বারা কিভাবে ডাব্লিউএস কোশ্চেন গঠন করা যায়। দিস ইজ এ স্টেটমেন্ট, আই নো হিম, আমি তাকে জানি। এই সেন্টেন্সটাতে হিমটি একটি অবজেক্ট, এই অবজেক্টটাকে টার্গেট করেই আমরা হোম দিয়ে কোশ্চেন করব। নাও হিয়ার ইজ এ ডাব্লিউএস কোশ্চেন, হোম ডু ইউ নো। তুমি কাকে শোনো? হোম ডু ইউ নো, তুমি কাকে শোনো? এই হিম অবজেক্টটা অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টকে টার্গেট করে আমরা হোম দিয়ে কোশ্চেন করব। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড হোম নিয়েছি, প্রেজেন্ট টেন্স অক্সিলারি ভার্ব ডু নিয়েছি, সাবজেক্ট ইউ যেহেতু, এবার প্রিন্সিপাল ভার্ব নো, এক্সটেনশন এখানে নেই, নোট অফ ইন্টারোগেশন সাইন। অ্যানাদার এক্সাম্পল, দ্য টিচার রিবিউড দ্য বয়। শিক্ষক বালকটাকে তিরস্কার করেছিল। এখানে দি বয়টি অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট, আর এই ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা হোম দিয়ে কোশ্চেন করব। নাও দ্য ডাব্লিউএস কোশ্চেন, হোম ডিড দ্য টিচার রিবিউ। শিক্ষক কাকে তিরস্কার করেছিল? এখানে আমরা দেখেছি বয়কে তিরস্কার করেছিল, তাই এই ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা টার্গেট করে হোম দ্বারা ডাব্লিউএস ওয়ার্ড হোম দ্বারা কোশ্চেন করছি। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এক্সটেনশন নেই, নোট অফ ইন্টারোগেশন সাইন। হিয়ার ইজ এ পিকচার অফ এ টিচার হু ইজ অ্যাকচুয়ালি রিবিউকিং দ্য বয়। নোট, ব্যক্তিবাচক অবজেক্টকে বা ইনডিরেক্ট অবজেক্টকে হোম দ্বারা কোশ্চেন করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা এক্সাম্পলে দেখি। দ্য বয় প্রেজেন্টেড লুসি এ গিফট। বালকটি লুসিকে একটা উপহার দিয়েছিল। এইখানে আমরা দেখছি দুইটা অবজেক্ট, লুসি ব্যক্তিবাচক অবজেক্ট আর এ গিফট বস্তুবাচক অবজেক্ট। এই ব্যক্তিবাচক অবজেক্টে কোশ্চেন করতে হবে ডাব্লিউএস ওয়ার্ড হোম দ্বারা, কিন্তু এই বস্তুবাচক অবজেক্টকে কোশ্চেন করতে হয় হোয়াট দ্বারা, যেটা আমরা ডাব্লিউএস কোশ্চেন শিখবো হোয়াট দিয়ে যখন তখন শিখব। নাও দিস ইজ এ পিকচার হোয়ার দ্য বয় প্রেজেন্টেড লুসি এ গিফট। হিয়ার ইজ এ ডাব্লিউএস কোশ্চেন, হোম ডিড দ্য বয় প্রেজেন্ট এ গিফট। বালকটি কাকে একটি উপহার দিয়েছিল? এখানে লুসিকে টার্গেট করে হোম দিয়ে যখন কোশ্চেন করছি, তখন কিন্তু কোশ্চেনটার মধ্যেই লুসি আর থাকবে না, অর্থাৎ সেখানে আমরা প্যাটার্নটি ব্যবহার করবো কি, ডাব্লিউএস ওয়ার্ড হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন সাইন। নাও দিস ইজ দ্য স্ট্রাকচারাল প্যাটার্ন। ইয়েস, হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই প্যাটার্ন মেনেই কিন্তু আমরা এখানে এই সেন্টেন্সটি করেছি। নেক্সট, দ্য বেবি ইজ গিভিং হার মাদার এ রোজ। বাচ্চাটি তার মাকে একটা গোলাপ উপহার দিচ্ছে। নাও ডাব্লিউএস কোশ্চেন, হোম ইজ দ্য বেবি গিভিং এ রোজ। বাচ্চাটি কাকে একটি উপহার দিচ্ছে? ডিয়ার ভিউয়ার্স, এই হার মাদার এইটি ছিল ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, আর এই ইনডিরেক্ট অবজেক্টটি আমরা হোম দিয়ে কোশ্চেন করেছি। এটি কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব নিয়েছি ইজ, দি বেবি থার্ড পারসন ছিল যেহেতু। এবার ভার্ব কন্টিনিউয়াস টেন্স, ভার্ব প্লাস আইএনজি আছে, এক্সটেনশন এ রোজ আছে। দুইটা অবজেক্ট যখন থাকে তখন একটা অবজেক্টকে টার্গেট করে যখন কোশ্চেন করব, ওই অবজেক্টটা তখন আর থাকবে না, সেক্ষেত্রে অপর অবজেক্টটি এখানে ভার্বের পরে বসবে,
শেষে নোট অফ ইন্টারোগেশন সাইন। তাহলে হার মাদারকে টার্গেট করে হোম দিয়ে কোশ্চেন করছি, তাই কোশ্চেনের মধ্যে আর হার মাদার থাকবে না। বাট অপর অবজেক্টটি এ রোজ, ইট ইজ এ ডিরেক্ট অবজেক্ট, এটা কিন্তু ভার্বের পরে অপরিবর্তিত থাকবে। হোম ইজ দ্য বেবি গিভিং এ রোজ, বাচ্চাটি কাকে একটি গোলাপ দিচ্ছে। দিস ইজ এ পিকচার হোয়ার দ্য বেবি ইজ giving her mother a rose. Now step 2, WH question by whom. Statement: Rita went to London with her uncle. Rita তার মামার সাথে লন্ডনে গিয়েছিল। Now WH question: With whom did Rita go to London? কার সাথে রিটা লন্ডনে গিয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটাতে উইথ হার আঙ্কেল ছিল, অর্থাৎ যে প্রিপোজিশনটা দিয়ে অবজেক্টটাকে যুক্ত করা হবে সেটাকে ডাব্লিউএস কোশ্চেনে কনভার্ট করতে হলে সেই প্রিপোজিশনটাই আগে নেব, এরপরে হোম, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, নোট অফ ইন্টারোগেশন সাইন। এই প্যাটার্ন মেনে আমরা করব। অর্থাৎ এই ক্ষেত্রে হোমের পূর্বে আমরা প্রিপোজিশন নিব। অ্যানাদার স্টেটমেন্ট: আই বট এ বুক ফর লিন্ডা। আমি লিন্ডার জন্য একটি বই কিনেছিলাম। নাও ডাব্লিউএস কোশ্চেন: ফর হোম ডিড ইউ বাই এ বুক? কার জন্য তুমি একটি বই কিনেছিলে। ফর হোম করেছে এই জন্য যে ফর লিন্ডা রয়েছে, তাই ফর প্রিপোজিশনটা আগে নিয়েছি। এরপরে ডাব্লিউএস ওয়ার্ড হোম, অক্সিলারি ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব ডিড নিয়েছি। সাবজেক্ট ইউ, এই আইটা ডাব্লিউএস কোশ্চেন করবার সময় ইউ হয়ে যায়। এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, যেহেতু পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব ডিড যখন হয় তখন মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। এবার এক্সটেনশন এ বুক, নোট অফ ইন্টারোগেশন সাইন। This is a structural pattern: preposition plus home plus auxiliary verb plus subject plus verb plus extension. Based on this structure, we are framing WH question. কাহারো দিকে বা কাহারো প্রতি বোঝালে টু হোম, কাহারো সাথে উইথ হোম ব্যবহার করতে হবে, কাহারো জন্য ফর হোম ব্যবহার করতে হবে, আর কাহারো দ্বারা বাই হোম বসবে। অর্থাৎ টু হোম, উইথ হোম, ফর হোম, বাই হোম বসবে। এইরকম সেন্সগুলো যখন আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাবো। মোর এক্সাম্পল: অঙ্কটি ফ্লোরার দ্বারা সমাধান করা হয়েছে। দ্য সাম ইজ সলভ বাই ফ্লোরা, বাই ফ্লোরা আছে, সুতরাং আমরা এই বাই প্রিপোজিশনটা দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করব। এটি একটি স্টেটমেন্ট, এখান থেকে আমরা ডাব্লিউএস কোশ্চেন গঠন করব। বাই হোম ইজ দ্য সাম সলভড, কার দ্বারা অঙ্কটি করা হয়েছে। এই বাই ছিল, সেটি নিয়েছি, ডাব্লিউএইচ ওয়ার্ড হোম নিয়েছি, এটি প্যাসিভ ভয়েস ছিল, অক্সিলারি ভার্ব ইজ নিয়েছি, তারপর সাবজেক্ট, এরপরে ভার্ব V3, প্যাসিভ ভয়েস তাই ভার্বটি V3 আকারে রেখেছি, নোট অফ ইন্টারোগেশন সাইন। অ্যানাদার এক্সাম্পল: সে অধ্যক্ষের কাছে বা অধ্যক্ষের প্রতি যাইতেছে। হি ইজ গোয়িং টু দ্য প্রিন্সিপাল। নাও দিস ইজ এ পিকচার, হি ইজ গোয়িং টু দ্য প্রিন্সিপাল। ডাব্লিউএস কোশ্চেন: টু হোম ইজ হি গোয়িং? এখানে টু প্রিন্সিপাল রয়েছিল, তাই টুটি আমি আগে নিয়েছি, ডাব্লিউএইচ ওয়ার্ড হোম, অক্সিলারি ভার্ব ইজ নিয়েছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হি, এরপরে প্রিন্সিপাল ভার্ব আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এখানে কোনো এক্সটেনশন নেই, নোট অফ ইন্টারোগেশন সাইন। টু হোম ইজ হি গোয়িং? সে কার কাছে বা কার প্রতি যাইতেছে। হোম অ্যাজ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হিসাবে হোমের ব্যবহার। হোম ইজ এ রিলেটিভ প্রোনাউন দ্যাট কামস আফটার অ্যান্টিসিডেন্ট। হোম একটি রিলেটিভ প্রোনাউন যেটি অ্যান্টিসিডেন্টের পরে বসবে। রিলেটিভ প্রোনাউন হোম অবশ্যই অ্যান্টিসিডেন্টের পরে বসবে। এক্সাম্পল: দ্য ম্যান হোম উই মিট অ্যাট আওয়ার অফিস ইজ কামিং টু ভিজিট আওয়ার হাউস। যে লোকটিকে আমাদের অফিসে সাক্ষাৎ করেছিলাম সে আমাদের বাড়িতে ভ্রমণে আসিতেছে। ডিয়ার ভিউয়ার্স, হেয়ার হোম ইজ এ রিলেটিভ প্রোনাউন, দি ম্যান ইজ দ্য অ্যান্টিসিডেন্ট। এখানে এই হোমটি রিলেটিভ প্রোনাউন আর এই দি ম্যানটা অ্যান্টিসিডেন্ট। মেন ক্লজটি আছে দি ম্যান ইজ কামিং টু ভিজিট আওয়ার হাউস, এটা আছে মেন ক্লজ। আর হোম উই মিট অ্যাট আওয়ার অফিস, এটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটি সূচনা ঘটিয়েছে এই হোম। আর এই সেন্টেন্সটাতে হোমটি রিলেটিভ প্রোনাউন, যেহেতু সে তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টকে সাথে নিয়ে বসেছে। অ্যানাদার এক্সাম্পল: আমি বালকটিকে চিনি যাকে তুমি একটা উপহার দিয়েছিলে। আই নো দ্য বয় হোম ইউ গেভ এ গিফট। আমি ওই বালকটিকে চিনি যাকে তুমি একটা উপহার দিয়েছিলে। এইখানে আই নো দ্য বয়, এখানে প্রিন্সিপাল ক্লজ, আর হোম ইউ গেভ এ গিফট এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এই হোমটি তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট দি বয়কে সাথে নিয়ে বসেছে,
তাই এই হোমটি এখানে একটা রিলেটিভ প্রোনাউন। কিন্তু একটি বিষয়, এই নো ভার্বের অবজেক্ট কিন্তু দি বয়, আর এই দি বয়ের সাথে এই সাবজেক্ট ক্লোজ যেটি এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে যাবে, যেহেতু দি বয়কে মডিফাই করছে, তাইলে এখানে এই সাবজেক্ট ক্লোজটি বসেছে হোম দ্বারা সূচনা করে, আর এখানে এই হোমটি তার অ্যান্টিসিডেন্টের সাথে যুক্ত হয়েছে দি বয়ের সাথে। প্রথম এক্সাম্পলটিতে আমরা দেখছি সেন্টেন্সের সাবজেক্টের সাথে হোম বসেছিল, আর এইখানে আমরা দেখছি নো ভার্বের অবজেক্টের সাথে হোম বসেছে। কিন্তু প্রথম এক্সাম্পলেও হোমের পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে, এই দ্বিতীয় এক্সাম্পলেও কিন্তু হোমের পরে অ্যান্টিসিডেন্ট রয়েছে, তাই এখানে হোমটি রিলেটিভ প্রোনাউন। হেয়ার ইজ এ রেফারেন্স রিলেটিভ প্রোনাউন এপিসোড নাম্বার 1, দ্যাট মিনস আমাদের চ্যানেলের রিলেটিভ প্রোনাউন এপিসোড নাম্বার 1-এ ডিটেলস ক্লাস রয়েছে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। ইউ ক্যান রিভিউ দ্যাট ওয়ান ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। নাও হোম অ্যাজ কনজাংশন। কনজাংশন হিসাবে হোম এর ব্যবহার। হোম ক্যান বি ইউজড আফটার ভার্বস অ্যান্ড adjectives to introduce a clause referring the name or identity of a person. হোম ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে একটি রিলেটিভ ক্লোজের সূচনা করে, আর সেই হোমটি কোনো ব্যক্তির নাম অথবা পরিচয়কে নির্দেশ করে। তুমি কার সাথে দেখা করেছো তা সে জানতে পছন্দ করে। She likes to know whom you have met. Dear viewers, এখানে টু নো ইনফিনিটিভ ভার্ব, কখনো প্রিন্সিপাল ভার্বের পরেও এই হোমটি একটি ক্লজের সূচনা করে, তাই এই হোমটি এখানে কনজাংশন, যেহেতু এই দুইটি সেন্টেন্সের সংযোগকারী শব্দ হিসাবে বসেছে, তাই এটি কনজাংশন। কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটির সূচনাও করেছে এই হোম, আবার এই হোমটি দুইটি সেপারেট প্রিন্সিপাল ক্লজের সংযোগ স্থাপন করেছে, তাই এই হোমটাকে আমরা কনজাংশনও বলতে পারি। Here home is a joining word or conjunction. These are all about the uses of home. If you have any question, comment in the comment box. I will answer it. Enjoy the next class on WH question by whose episode number 7. আমাদের পরবর্তী ক্লাসটি হবে এপিসোড নাম্বার 7, যেখানে আমরা হুজ এর ব্যবহার দেখাবো, যেখানে আমরা হুজ দ্বারা WH কোশ্চেন গঠন করব। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.